দুর্ভাগ্যের হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতি যে দিকে যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গ বলে কথা নয়, সারা ভারতবর্ষের মানুষ তারা প্রতারিত হচ্ছে। এবং প্রতারিত হচ্ছে কাদের দিয়ে? এই যে নাম বললেন প্রধানমন্ত্রী গেছিল, এই যে বললেন মুখ্যমন্ত্রী যাবে, বুঝে নিন কেন কথা বলছি। একটু পেছনে চলে যান, প্রেসে আমরা দেখতে পাচ্ছি বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে কোনো একটি নিউজ চ্যানেলের কথোপকথন। খুবই খুশির খবর বাংলায় এসছে, কারণ টাটার কারখানা হবে, সেখানে প্রচুর লোকের কাজ হবে, তার সঙ্গে আনুষঙ্গিক যা যা হওয়ার সেগুলো হবে। মোদ্দা কথা একটা ডেভেলপমেন্টের প্রশ্ন। তাহলে সেই সময় কারা রাস্তায় নামলেন? মমতা ব্যানার্জি রাস্তায় নামলেন। কি দাবি ছিল? যে মানুষের জমি নিয়ে নেওয়া হচ্ছে, দু ফসলি জমি নিয়ে নেওয়া হচ্ছে। কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গ কৃষিতে লেফট আমলে একটা উচ্চতায় পৌঁছেছিল। কোনো সন্দেহ নেই সেই কৃষিকে আগিয়ে নিয়ে যেতে হতো, কৃষকদেরকে তার সঙ্গে যে জমির সম্পর্ক, সেই সম্পর্ককে মর্যাদা দিতে হবে। মর্যাদা দিয়ে এসেছি আমরা, আগামী দিনেও দেব। কিন্তু প্রয়োজন ছিল প্রচুর বেকার ছেলের কাজের, প্রয়োজন ছিল শিল্পের। আর সেজন্যই সিঙ্গুর আজকে আমরা যে কারণে চর্চা করি, সেই টাটার ন্যানো কারখানার জন্য আন্দোলনে বসলেন কেন্দ্র থেকে বিজেপি সরাসরি সমর্থন। তাহলে মমতা ব্যানার্জি, তিনি তৃণমূলের সুপ্রিমো, সেদিনও ছিলেন, আজও আছেন। আর সেই সময়কার বিজেপি নেতারা, হ্যাঁ, তারা সবাই একসময় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তারা সবাই এলেন সিঙ্গুরে। সেই ছবি সকলের জানা। আমি বলবো আপনারাও একবার দেখিয়ে লোককে মনে করা, তারা এখন আসছে সিঙ্গুরেতে শিল্প করবো বলে। মানুষ কি বুঝবে? সেদিনটা সিদ্ধান্ত ঠিক ছিল, নাকি আজকে ওরা ভুল করছে? যদি সেদিন ওরা ঠিক করে থাকে, তাহলে আজকে ওরা ভুল করছে। আর যদি সেদিন বামেরা ঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আজকে ওরা ভুল স্বীকার করছে। তাহলে যারা ভুল করে মানুষকে প্রতারিত করে, তাদের পক্ষে মানুষের সমর্থন যাবে না। মানুষকে বেছে নিতে হবে তাদের সঠিক বন্ধুকে। সেই সময় এসছে দেশকে বাঁচানোর জন্য, বেকার ছেলেদের চাকরিকে নিশ্চিত করার জন্য।